আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে আল্লাহ তাআলার বিধান বুঝাচ্ছেন, হে সন্তান কাবিল, তোমার সাথে আকলিমার বিবাহ বন্ধন হারাম। আকলিমার বিবাহ হবে হাবিলের সাথে, তুমি কাবিল তোমার বিবাহ হবে লাইয়ুদার সাথে। তুমি আল্লাহর বিধানকে অস্বীকার করো না, অমান্য করো না। আল্লাহর বিধানের মধ্যেই কল্যাণ রয়েছে, আল্লাহর বিধানকে মেনে নাও, তুমি লাইয়ুদাকেই বিয়ে করে নাও। বাবা আদম সন্তানকে বুঝাচ্ছেন, কিন্তু সন্তান বুঝে নেয় না। বাবার কথাকে বারবার অমান্য করতেছে। আল্লাহর পক্ষ থেকে পয়গম্বরের কাছে আদেশ আসে, হে পয়গম্বর আদম, আপনি আপনার দুই সন্তান কাবিল এবং হাবিলকে জানায়া দেন, তারা যেন আমি আল্লাহর জন্য উৎসর্গ করে কোরবানি করে। যার কোরবানি গ্রহীত হবে, যার কোরবানি আমি আল্লাহ কবুল করব, তার সাথেই আকলিমার বিবাহের ব্যবস্থা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান আসার পর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই সন্তানকে সামনে ডেকে বললেন, সন্তানেরা আমার, আল্লাহ তোমাদেরকে কোরবানি করতে বলেছেন, তোমরা কোরবানি করো, আল্লাহর বিধানকে তোমরা মান্য করো। সম্মানিত হাজিরিন, বাবা আদমের দুই সন্তানের এক সন্তানের নাম হাবিল। সে হাবিল হলো মেষ পালন করত, ভেড়া বকরি লালন পালন করত, দুম্বা লালন পালন করত, মেষ চড়াতো। আর একজন সন্তান কাবিল, সে কৃষিকাজ করত, চাষাবাদ করত। যার যেই সম্পদ আছে সেই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে বলা হয়েছে। হাবিল সে তার দুম্বার পালের মধ্য থেকে মোটা তাজা পাল কোরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। কাবিল কৃষিকাজ করত, কৃষিকাজের মধ্য থেকে সে গম দান করার জন্য, গম কোরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেছে। যার যে সম্বল সে সম্বল অনুযায়ী দান করতে বলা হয়েছে। দান করার জন্য নির্ধারিত স্থান বলে দেওয়া হয়েছে। সিরিয়ার রাজধানী দামেস্কের নিকটবর্তী কাসিউন পাহাড়ের উপরে দান করতে বলা হয়েছে, কোরবানির জিনিস অর্পণ করতে বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান আসার পর হাবিল দুম্বা রাখলো এবং কাবিল সে শস্য রাখলো, ভুট্টা রাখলো, গম রাখলো। কাসিউন পর্বতের উপরে রাখার পর সময় অতিবাহিত হচ্ছে, সময় এগিয়ে যাচ্ছে। কোরবানি কবুল হলো কি হলো না এটা বুঝার সিস্টেম হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আগুন আসবে, বিজলি চমকাবে। আগুন এসে যার কোরবানির জিনিসটাকে পুড়ে শেষ করে দিবে। তার কোরবানি গ্রহীত হয়েছে, কবুল হয়েছে। যার কোরবানির জিনিস আল্লাহর পক্ষ থেকে আগুন এসে ধূলিসাৎ করবে না, জ্বালিয়ে দিবে না, তার কোরবানি কবুল হয় নাই। জায়গা মতো রাখার পরে অল্পক্ষণ অতিবাহিত হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসমান থেকে আগুন কাসিউন পর্বতের উপরে নাজিল হয়। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশ্বস্ত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কাজগুলো সংগঠিত হচ্ছে। আসমান থেকে আগুন এসেছে। আগুন এসে হাবিলের রাখা দুম্বার উপরে ছোবল মেরেছে। দুম্বা আগুনের সাথে মিশে গিয়েছে, পুড়ে শেষ হয়ে গিয়েছে, অদৃশ্য হয়ে গিয়েছে। এবং কাবিলের যে শস্য রাখা ছিল, গম ভুট্টা রাখা ছিল, গম ভুট্টাকে আগুনে স্পর্শ করে নেয়, স্পষ্ট হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন কাবিলের কোরবানিকে কবুল করেন নাই, হাবিলের কোরবানিকে মহান আল্লাহ গ্রহণ করেছেন। যখন এই পরিস্থিতি সৃষ্টি হলো, কাবিলের মাথা গরম হয়ে গেছে। কিরে হাবিল, আমার কোরবানি কবুল হইল না, গ্রহণ হইল না, তোর কোরবানি গ্রহণ হইল, তার মানে তুই আকলিমাকে বিয়ে করবি না? না না,
আমি দুনিয়াতে বেঁচে থাকতে তুই আকলিমাকে বিয়ে করতে পারবি না, তোর কোরবানি আমি গ্রহণ করি না, তোর কোরবানি আমি মানি না, তোর পক্ষে রায় এসেছে বিধান আমি মানি না, এ রায় আল্লাহর পক্ষ থেকে এসেছে নাকি শয়তানের পক্ষ থেকে এসেছে তা নিয়েও আমার সন্দেহ আছে। এভাবে কাবিল একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছে। এরপরে কি বলেন এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মায়েদার ২৭ এবং ২৮ নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে পয়গম্বর, হে নবী মুহাম্মদ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্রের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার সংবাদ আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন। কি ঘটনা ঘটেছিল? আল্লাহ তাআলা বলেন, ইজ করবা কুরবানা, যখন তারা উভয়ে কোরবানি করলো, কাসিউল পাহাড়ের উপরে যখন তারা কোরবানি করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, অতঃপর তাদের একজনের কোরবানি গ্রহণ করা হয়েছে, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অপরজনের কোরবানি গ্রহণ করা হয় নাই, অর্থাৎ কাবিলের কোরবানি গ্রহণ করা হয় নাই। এই পরিস্থিতি যখন সৃষ্টি হলো, কাবিল রাগান্বিত হয়ে কি বলল? ক্বালা লাআকতুলান্নাক, কাবিল বলল, হে হাবিল, আমি তোমাকে হত্যা করব, তোমাকে আমি মেরে ফেলবো। এই কথা শোনার পর হাবিল কাবিলকে কি জবাব দিল? হাবিল বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহু আকবার। কাবিল যখন হত্যার কথা বলল, হাবিল বলে নাই যে আমিও তোমাকে হত্যা করব। হাবিল স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, ভাই আমার, তুমি কেন আমাকে হত্যা করবা? আমার কি অপরাধ? আমি তো কোনো অন্যায় করি নাই, আমাকে কোরবানি করতে বলা হয়েছে, আমি কোরবানি করেছি। কোরবানি গ্রহণ হবে কি হবে না এটা আল্লাহর এবং তার নবীর ব্যাপার, এখানে আমার কি অপরাধ? আমাকে কেন হত্যা করবা? ভাই, তোমার হৃদয়ের মধ্যে তাকওয়া ছিল না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা শুধুমাত্র মুত্তাকি বান্দা বান্দির কোরবানি কবুল করেন। ভাই, তোমার হৃদয়ের মধ্যে তাকওয়া ছিল না, আল্লাহর ভয় ছিল না। তুমি বোন আকলিমাকে বিয়ে করার জন্য, দুনিয়া উদ্দেশ্য হাসিল করার জন্য, দুনিয়ার সুন্দরী রূপসী নারীকে বিয়ে করার জন্য কোরবানি করেছো। তোমার হৃদয়ের মধ্যে তাকওয়া ছিল না, এ কারণে তোমার কোরবানি আল্লাহ কবুল করেন নাই। সুতরাং আমার হৃদয়ে ছিল আল্লাহর ভয়, আকলিমাকে বিয়ে করার কোনো লোভ আমার ভিতরে ছিল না। আল্লাহ এবং তার পয়গম্বর আমাকে কোরবানি করতে বলেছেন, সেজন্য আমি কোরবানি করেছি। আমি মুত্তাকি হওয়ার কারণে আমার কোরবানি কবুল হয়েছে। তোমার হৃদয়ে তাকওয়া না থাকার কারণে তোমার কোরবানি আল্লাহ কবুল করেন না। এই বক্তব্য হাবিল দিয়ে দিল। হাবিল কিন্তু দুর্বল ছিল না, শক্তিশালী ছিল। তারপরেও সে বলে নাই যে আমিও তোমাকে হত্যা করব। ভাই হত্যার কথা বলেছে, কিন্তু হাবিল পুনরায় হত্যার কথা না বলে সে স্যালেন্ডার করেছে আল্লাহর বিধানের কাছে, যে আমি তোমাকে হত্যা করব না, হত্যা করার কোনো কারণ নেই, কোনো প্রশ্নই আসে না। আল্লাহ আমাকে কোরবানি করতে বলেছেন, আমি কোরবানি করেছি, তুমি আমাকে হত্যা করবা এটা অন্যায়। তোমার হৃদয় থেকে তাকওয়া উঠে গিয়েছে। এরপরে বলা হয়েছে, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিয়াকতুলানি, আমাকে হত্যা করার জন্য যদি তুমি আমার দিকে হাত বাড়াও, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, আমি তোমাকে হত্যা করার জন্য তোমার দিকে আমি আমার হাত বাড়াবো না। সুবহানাল্লাহ। ভাই হত্যার কথা বলেছে, কিন্তু সে নরম সুরে বলে দিয়েছে যে আমি তোমার দিকে হাত বাড়াবো না, তোমাকে হত্যা করার আমার কোনো কারণ নেই, কোনো প্রয়োজন নেই। সম্মানিত হাজিরিন, কেন আমি হত্যা করব না? হাবিল বলে, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন,
আল্লাহু আকবার। হাবিল স্পষ্টভাবে বক্তব্য দিয়ে জানায়া দেয়, ভাই আমার, তুমি আমাকে হত্যার কথা বলতে পারো, কিন্তু আমি তোমাকে হত্যা করব না। কারণ আমি একজনকে ভয় করি, তিনি দুনিয়ার কেউ নয়, তিনি কে? আমি আল্লাহকে ভয় করি, আমি তোমাকে হত্যা করব না। আল্লাহর ভয় আমার হৃদয়ে বদ্ধমূল রয়েছে, হৃদয়ে তাকওয়া আছে, তাই আমি তোমাকে হত্যা করব না। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারী শরীফের ৭০৮৩ নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে হত্যার চেষ্টা চালায়, অপর দিকের ব্যক্তিও যদি এই ব্যক্তির সাথে মারামারিতে অংশগ্রহণ করে, হাতাহাতিতে যদি অংশগ্রহণ করে, যে ব্যক্তি হত্যা করলো আর যে ব্যক্তি হত্যা হইল, উভয় ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ভালো করে বুঝতে হবে মাসআলা। একজন তো অপরাধী না, তারপরেও সে জাহান্নামী হবে। হত্যা করলো একজন, যে হত্যা করলো সেও জাহান্নামী হবে, যাকে হত্যা করলো সেও জাহান্নামী হবে। ঘটনা কি? কারণ কি? এই কারণ কি? এটার উত্তর এই হাবিল দিয়ে দিয়েছে স্পষ্টভাবে। কারণটা হচ্ছে, সে তোমাকে হত্যা করার জন্য এগিয়ে এসেছে, তুমি কেন তার দিকে হাত বাড়িয়ে দিয়েছো? তার ঝগড়ায় তুমি শরীক হইলা কেন? তুমি তোমার বক্তব্য স্পষ্ট জানিয়ে দাও যে আমি তোমাকে হত্যা করব না, তুমি আমাকে হত্যা করতে কেন আসতেছো? সে হত্যা করতে এসেছে, আপনিও তার সাথে মারামারি শুরু করে দিয়েছেন, আপনি মরে গেছেন, আপনি মরে গিয়েও জাহান্নামী, আপনি শহীদ না। ভালো করে মাসআলা বুঝতে হবে। তাহলে যে ব্যক্তি হত্যা করলো, যে ব্যক্তি হত্যা হইল, উভয় ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে যাবে। শুধু একটা অপরাধের কারণে, সে মারতে আসছে, তুমি তার সাথে মারামারিতে জড়াইলা কেন? স্পষ্ট জানিয়ে দিতে হবে, আমি তোমাকে হত্যা করব না, তোমার সাথে আমি মারামারি করব না। এখন আপনিও মারামারি শুরু করে দিলেন, পরবর্তীতে পারলেন না, মরে গেলেন, এই কারণে যে আপনি শহীদ হয়ে গেছেন, জান্নাতে যাবেন, বিষয়টা এমন না। সম্মানিত হাজিরিন, হাবিল এবং কাবিলের এই ঘটনার মূল বিষয়বস্তু হলো হৃদয়ের মধ্যে তাকওয়া থাকতে হবে। কোরবানি তো আমরাও করি, কিন্তু এক একজনের কোরবানির স্টাইল এক এক রকম। কোন ব্যক্তি কোরবানি করে, আমি সম্পদশালী ব্যক্তি, আমি ধনী ব্যক্তি, আমি যদি কোরবানি না দেই, সমাজের মানুষ আমাকে গালিগালাজ করবে, আমাকে কৃপণ বলবে, এই কোরবানি কবুল হবে? কথা বলে না। আর একজন ব্যক্তি কোরবানি দিচ্ছে, আমার বেয়াই বাড়ি থেকে বড় বড় গরুর রান চলে আসবে, আমি যদি কোরবানি না করি, বেয়াই বাড়িতে যদি গোশত না পাঠাইতে পারি, তাহলে আমাকে খারাপ বলবে, আমাকে কৃপণ বলবে, কোরবানি কবুল হয়েছে? সম্মানিত হাজিরিন, ভালো করে বুঝতে হবে, কোরবানির ভিতরে থাকতে হবে তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানির পশুর দিকে তাকাবেন না, আপনার আমার চেহারার দিকে তাকাবেন না, আপনার আমার চেহারার সৌন্দর্য আল্লাহ দেখবেন না। আল্লাহ তাআলা তাকাবেন প্রত্যেকটা মুমিনের অন্তরের দিকে। অন্তর থেকে কোরবানি কি উদ্দেশ্য করে দিচ্ছে, অন্তরের মধ্যে যদি সঠিক নিয়ত থাকে যে আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কোরবানি দিচ্ছি, তাহলে এই ব্যক্তির কোরবানি গ্রহণ হবে। দুনিয়াবি উদ্দেশ্য থাকলে গরু জবাই করা হবে, গোশত খাওয়া হবে, কিন্তু কোরবানি কবুল হবে না। ভালো করে বুঝতে হবে। হাবিলের কোরবানি কবুল হইল, কাবিলের কোরবানি কবুল হইল না। কারণ শুধু একটাই, একজনের নিয়ত হলো আল্লাহকে রাজি খুশি করা, আর একজনের নিয়ত হলো আকলিমাকে বিয়ে করা। সম্মানিত হাজিরিন, এই কোরবানি কি শুধুমাত্র বাবা আদমের সন্তানদের জন্য ছিল, নাকি অন্য অন্য নবীদের জন্যও ছিল? এখানে আরেকটি বিষয় স্মরণ রাখতে হবে, দুনিয়ার বুকে সর্বপ্রথম যে ভূমিকম্প হয়েছিল, সে ভূমিকম্প হয়েছিল বাবা আদমের সন্তান হাবিলকে কাবিল হত্যা করার সময়। পৃথিবীতে এর আগে কখনো ভূমিকম্প হয় নাই, প্রথম ভূমিকম্প হয়েছে যখন হাবিলকে কাবিল হত্যা করে। হত্যা করা জঘন্য অপরাধ। একজন মানুষকে হত্যা করা মানে সারা পৃথিবীর সব মানুষকে হত্যা করে ফেলা। মানুষ খুন করা, মেরে ফেলা, এটা কত বড় জঘন্য অপরাধ। এই জঘন্য অপরাধ সংগঠিত হওয়ার কারণে জমিন সহ্য করতে পারে না, জমিনের ভিতরে কম্পন সৃষ্টি হয়েছে। প্রথম ভূমিকম্প হয়েছে হাবিলকে যখন কাবিল হত্যা করে তখন। সম্মানিত হাজিরিন, কোরবানি শুধুমাত্র আমাদের জন্য নাজিল হয় নাই,
এ সম্পর্কে সূরাতুল হজ্জের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি আল্লাহ প্রত্যেক উম্মতের জন্য কোরবানিকে এক বিশেষ রীতিনীতি পদ্ধতি নির্ধারণ করে আমি কোরবানি নাজিল করেছি। এই কোরবানি শুধু আমাদের জন্য না, যুগে যুগে যত নবীর যত উম্মত এসেছে সবাইকেই আল্লাহ তাআলা এই কোরবানির রীতিনীতির উপরে পরিচালিত করেছেন। পদ্ধতি ভিন্ন, বিভিন্ন ধরনের পদ্ধতি ছিল, কিন্তু কোরবানি সকল নবীর সকল উম্মতের উপরেই আমল হিসেবে ধর্তব্য ছিল। আল্লাহ তাআলা বলেন, লিয়াযকুরু ইসমাল্লাহ, এ কোরবানি নির্ধারণ করে দিয়েছি কেন? যেন তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে। কোথায় আল্লাহর নাম স্মরণ করবে? আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যেই সমস্ত পশু তিনি রিজিক হিসেবে দিয়েছেন সেই সমস্ত পশু জবেহ করার সময় তারা যেন আল্লাহর নাম স্মরণ করতে পারে। এটার সাথে ঈমানের সম্পর্ক, কোরবানির পশু জবাই করার সাথে ঈমানের সম্পর্ক। আমরা যখন পশু জবাই করি তখন একমাত্র উদ্দেশ্য থাকে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি এই পশু জবাই করতেছি কার নামে? আল্লাহর নামে। এখানে অন্য কিছু সম্পৃক্ত করলেই বোঝা যাবে যে সে ব্যক্তির ঈমানে ঝামেলা আছে। একাত্মবাদের শিক্ষা দেওয়ার জন্য, তাওহীদের শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহর নাম মুমিনের জবান থেকে উচ্চারণ করানোর জন্য আল্লাহ তাআলা কোরবানি নামক বিশেষ এক নিয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য এখান থেকে আমাদের শিক্ষা হলো, কোরবানি করার ক্ষেত্রে আমরা আল্লাহ ব্যতীত কারো নাম নিব না। এ সম্পর্কে সূরাতুল আনআমের 121 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, তোমরা তা ভক্ষণ করো না যে পশুগুলো আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই হয়। আল্লাহ ছাড়া অন্য কারো নামে যদি পশু জবাই হয় সেই পশু মুসলমানদের জন্য খাওয়া হালাল না হারাম? আমরা তো অনেকে হিন্দু বৌদ্ধ ইহুদিরা মুসলমান ব্যতীত বিধর্মীদের জবাইকৃত পশু আমরা খাই। ঈমান আছে কিনা এটা আমাদের দেখার বিষয়। হারাম ভক্ষণ করতেছি। গরু ছাগল মহিষ ভেড়া ইত্যাদি আমাদের জন্য হালাল, কিন্তু জবাই করলো বিধর্মী, এখন হালাল না হারাম? হারাম। ভালো করে বুঝতে হবে। এই যে আমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানির বিধান দিয়েছেন, প্যারা হাবিবকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরবানি এটা কি? কোরবানি সম্পর্কে আমাদেরকে বলুন, কোরবানি কোথা থেকে আসলো? আল্লাহর রাসূল বলেছেন, সুন্নাতা আবিকুম ইব্রাহিম, এই কোরবানি হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। এখন কথা হলো, এই কোরবানি ইব্রাহিমের সুন্নাত আমাদের সুন্নাত হিসেবে কিভাবে আসলো, আমাদের আমল হিসেবে কিভাবে আসলো? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 86 বছর হয়, 86 বছর বয়সে বারবার আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, আল্লাহ আমাকে একটি সন্তান দিন, আমাকে একটি সন্তান দিন। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, নেককার সন্তানের ব্যবস্থা করলেন। 86 বছর বয়সে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের বাবা হইলেন। সন্তানের নাম রাখা হলো ইসমাঈল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানকে দুনিয়াতে দেওয়ার পরে, হযরতে ইব্রাহিমকে দেওয়ার পরে আল্লাহ তাআলা একের পরে এক পরীক্ষা ইব্রাহিমের উপরে নাজিল করতেছেন। মোটমাট কথা হলো, যার ঈমান যত বেশি মজবুত তার ঈমানি পরীক্ষা তত বেশি কঠিন। ভালো করে বুঝুন। সমাজে অনেক মানুষ দেখবেন বিপদ আপদ বালা মুসিবত মোটে যায় না, একেবারে সব সময় বিপদ আপদ লেগেই থাকে একের পর এক। ভালো করে বুঝে নিবেন, এই ব্যক্তির ঈমান বেশি মজবুত। যার ঈমান যত বেশি শক্তিশালী তার উপরে আল্লাহ তত বেশি বালা মুসিবত দেয়। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ বিপদ আপদ দিয়ে পরীক্ষা করে যে বান্দা ঈমানের উপরে থাকে নাকি বেঈমান হয়ে যায়। তো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পরীক্ষা তো অনেক বেশি কঠিন। হযরতে ইব্রাহিমকে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন। প্রথম নম্বরের পরীক্ষা হলো
আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিমকে আদেশ করেছিলেন, ইব্রাহিম যাও যাও তোমার স্ত্রী হাজেরা এবং সন্তান ইসমাঈলকে নিয়ে মক্কার মরুভূমির মধ্যে রেখে দাও। হযরতে ইব্রাহিম স্ত্রী এবং সন্তানকে অনেক দিন যাবত মরুভূমির মধ্যে রেখে দিয়েছিলেন, ঘটনা আপনারা শুনেছেন। এটা হলো প্রথম পরীক্ষা। এরপরে পুনরায় যখন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বালেগ হয়, বয়স যখন 12 থেকে 13 বছর হয়ে যায়, হযরতে ইব্রাহিমকে পুনরায় আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বড় পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম যাও 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 তোমার প্রিয় বস্তু, সব থেকে প্রিয় বস্তু তোমার সন্তানকে আমি আল্লাহর জন্য কোরবানি করে দাও। প্রথম পরীক্ষা গেল, দ্বিতীয় পরীক্ষা শুরু হয়ে গেছে। স্ত্রী সন্তানকে মরুভূমির মধ্যে রেখে এসেছেন, খাবারের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, ঘটনা শুনেছিলেন আপনারা। তারপরে জমজম কূপ, সেখান থেকে নাজিল হলো, সেখান থেকে সৃষ্টি হলো। এটা ছিল প্রথম পরীক্ষা। এখন যে পরীক্ষা, এটাও কি বাবার দ্বারা সম্ভব? নিজ সন্তানকে ছুরির নিচে শোয়াইয়ে এরপরে কোরবানি করা, মারাত্মক পরীক্ষা আল্লাহ তাআলা নিচ্ছেন। কিন্তু পাশ তো করতেই হবে, কারণ তিনি একজন পয়গম্বর, ঈমানে পরিপূর্ণ দিল। এ বান্দার পরীক্ষায় পাশ করতেই হবে। আল্লাহ তাআলা আদেশ করলেন। ওইদিকে শয়তান চিন্তায় পড়ে গেল, বারবার বলতেছে, আল্লাহ আপনার পয়গম্বর ইব্রাহিম আপনার কথা শুনবে না, সে সন্তানকে জবাই করতে পারবে না, কোরবানি করতে পারবে না, কারণ এত বেশি পরিমাণে সন্তানকে ভালোবাসে, সে তার সন্তানকে জবাই করবে, এটা কখনোই হতে পারে না। আল্লাহ বলেন, শয়তান তুই অপেক্ষা কর, আমার খলিল ইব্রাহিম সে আমাকে অবশ্যই অবশ্যই রাজি খুশি করবে, আমার চাওয়াকে অবশ্যই প্রাধান্য দিবে, দুনিয়ার কোনো কিছুই তার কাছে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। আল্লাহ তাআলা যখন আদেশ করলেন, 3 দিন যাবত হযরতে ইব্রাহিম স্বপ্নে দেখলেন সন্তানকে জবাই করো, সন্তানকে কুরবানি করো। 3 দিন পর্যন্ত দেখার পরে হযরতে ইব্রাহিম নিশ্চিত হইলেন, শিওর হইলেন যে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমার সন্তানকে কোরবানি করতে হবে, দ্বিতীয় আর কোনো পথ নেই। হযরতে ইব্রাহিম স্ত্রীকে ডাক দিয়া বলে, স্ত্রী আমার সন্তান ইসমাঈলকে সুন্দর করে সাজায়া দাও, নতুন পোশাক পরায়া দাও, আমার সন্তান ইসমাঈলকে নিয়ে আমি মালিকের দাওয়াতে যাব। আল্লাহ দাওয়াত করেছেন, আল্লাহর দাওয়াতে আমি যাব। স্ত্রী সন্তান ইসমাঈলকে সুন্দর করে সাজায়া দিলেন। ডাক দেয়া বলতেছে, স্বামী কার দাওয়াতে আপনি যাবেন? বলে, আমার মালিক দাওয়াত করেছে, আমার মালিকের দাওয়াতে যাব। হযরত ইব্রাহিমের এই বক্তব্য শোনার পর স্ত্রী আর দ্বিমত করলেন না, যেহেতু মালিক দাওয়াত করেছে, নিশ্চয়ই আল্লাহ দাওয়াত করেছে, আল্লাহর দাওয়াতে আমি বাধা দিতে পারি না, অবশ্যই অবশ্যই আমার সন্তানকে আপনি নিয়ে যান। সম্মানিত হাজিরিন, এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তার সন্তানকে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন। অন্তরের মধ্যে তাকওয়া না থাকলে তিনিও তার সন্তানকে কোরবানি করার জন্য নিতে পারতেন না। তাহলে আমাদের কোরবানির মূল বিষয়বস্তু হচ্ছে হৃদয়ে তাকওয়া লালন করা। প্রিয় বস্তু, আমার সম্পদ, আল্লাহ তাআলার জন্য কোরবানি করে দেন। এই বাবা পুত্রের ঘটনা আমরা আগামীকালকে বিস্তারিত শুনবো ইনশাআল্লাহ। তো এখান থেকে আমাদের তাকওয়া শিক্ষা করতে হবে, হৃদয়ের মধ্যে তাকওয়া লালন করতে হবে, কোরবানি দিতে হবে আল্লাহর জন্য। কোনো মাখলুককে উদ্দেশ্য করে কোরবানি দেওয়া যাবে না। অনেক মানুষ কোরবানি দেওয়ার সময়, জবাই করার সময় পীর বাবার নাম নেয়, অনেক মানুষ দুনিয়ার বিভিন্ন খাজার নাম নেয়, এরপরে গরু কোরবানি করে। ভালো করে স্মরণ রাখতে হবে, গরু কোরবানি হয় নাই, হালাল টাকা দিয়ে ক্রয় করার পরেও এ কোরবানি হারাম হয়ে গেছে, এ গরু খাওয়া মুসলমানদের জন্য হারাম। বাবার নামে কোরবানি হলে সে গরু খাওয়া যাবে? ঘুমাচ্ছেন আপনারা না? আপনারাও বাবার নামে কোরবানি দেওয়ার জন্য বসে আছেন যে হুজুর আপনি যাই যখন আমরা হা না কিছুই বলবো না, আমরাও এই দলে আছি।
এই চিন্তা করে কোরবানি দিলে কোরবানি হবে না। এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে, কোরবানি দিতে হবে আল্লাহর জন্য। কোরবানি দাও রবের তরে, লোক দেখানো নয়। কোরবানি দাও রবের তরে, লোক দেখানো নয়। লোক দেখানো কোরবানিতে, লোক দেখানো কোরবানিতে আল্লাহ নারাজ হয়। কোরবানি দাও রবের তরে, লোক দেখানো নয়। পায় না গরিবে বছর জুড়ে গোস্ত খেতে মোটে, কোরবানিরি বরকতে তার মুখে হাসি ফোটে। পায় না গরিবে বছর জুড়ে গোস্ত খেতে মোটে, কোরবানির বরকতে তাদের মুখে হাসি ফোটে। গোস্ত বিতরণে তাদের, মুমিন গোস্ত বিতরণে তাদের মন করে নাও জয়। কোরবানি দাও রবের তরে, লোক দেখানো নয়। কোরবানি অবশ্যই দিব আল্লাহর জন্য, তবে গরিব দুঃখীর দিকে আমরা লক্ষ্য রাখব। সমাজের মধ্যে এমনও গরিব থাকে সারা বছরে একবার গোস্ত ক্রয় করার ক্ষমতা থাকে না। অনেক গরিব আছে, অনেক রিক্সা চালক আছে, অনেক ভ্যান চালক আছে, সারা বছরে সন্তানদের মুখে এক টুকরা গরুর গোস্ত দিতে পারে না। এরকম মানুষ সমাজে খুঁজলে পাওয়া যাবে। এজন্য মুমিন মুসলমান ভাই, এদের মুখের মধ্যে যদি হাসি ফুটানো যায়, কোরবানির দিন এদেরকে গোস্ত দিয়ে যদি এদের হৃদয়কে জয় করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আপনার উপরে অধিক পরিমাণে বর্ষিত হইবে। দুঃখী মানুষের কান্না নিবারণ করলে আল্লাহর পক্ষ থেকে অজর ধারায় রহমত আপনার আমার উপরে বর্ষণ হবে। এজন্য আমরা লিস্ট করব যে কতজন গরিব আছে, অসহায় মানুষ কারা কারা আছে, এদেরকে আগে দিবেন। তাহলে আপনার কোরবানি সার্থক হবে, সাফল্যমণ্ডিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করেন। সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, কোরবানি একেবারে নিকটবর্তী, আগামী কালকেই কোরবানি। এই কোরবানির ঈদের দিনে, ঈদুল আজহায় আমাদের বিশেষ কিছু আমল আছে, আমরা ভালো করে খেয়াল করি। এক নম্বরের আমল হলো আগামীকাল একদম সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হবে, একদম সকাল সকাল, অর্থাৎ ফজরের পরে, নাকি ফজরের আগে। দুই নাম্বার কাজ হলো ঘুম থেকে ওঠার পরে সুন্দর করে মেসওয়াক করব, আমলগুলো আমরা স্মরণ রাখবো। তিন নম্বরে আমল হলো সুন্দরভাবে উত্তম রূপে আমরা সাবান ইত্যাদি দিয়ে গোসল করব। চার নম্বরের আমল হলো শরীয়ত সম্মতভাবে সাজসজ্জা করব, গলায় মালা টালা এগুলো দেওয়ার দরকার নাই, এমনিতে আমরা আতর দিয়ে বিভিন্ন জিনিস দিয়ে সুন্দর পোশাক পরে আমরা সাজসজ্জা করব। পাঁচ নম্বরে কাজ হলো সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করব। আগেও বলেছি যে নতুন পোশাক পরতে হবে এমনটা না, আপনার সামর্থ্যে যে পোশাকটা আছে সেই পোশাকটা পুরাতন যদি হয় সুন্দর করে ধৌত করে আয়রন করে এরপরে ফিটফাট হয়ে গায়ে দিবেন ইনশাআল্লাহ। ছয় নম্বরের আমল হলো সুগন্ধি ব্যবহার করা, বিশেষ করে আতর ব্যবহার করা সুন্নাত, আমরা সুগন্ধি ব্যবহার করব। সাত নম্বরের আমল হলো ঈদগাহে যাওয়ার আগে কিছু না খেয়ে ঈদের নামাজের পর নিজের কোরবানির গোশত খাওয়া। ভালো করে খেয়াল রাখবেন, ঈদের দিন, ঈদুল আজহার দিন ফজরের পর থেকে শুরু করে কিছু আমরা খাবো না। আবার যার সমস্যা আছে সে খাইয়েন, ময়রে টয়রে যাইয়া পরে আমারে বিপদে ফেলাইয়েন না। যার সমস্যা আছে সে খাবেন, অনেক মানুষ আছে না খেয়ে থাকতে পারে না। তো এটা একটা সুন্নত আমল হবে, আপনি যদি ফজর থেকে শুরু করে কিছু না খেয়ে কোরবানি করার পরে কোরবানির গোশত আপনি প্রথম খেতে পারেন, তাহলে এটা একটা মুস্তাহাব আমল হবে, সুন্নত হবে। এই আমলটা আমরা করার চেষ্টা করব। আট নম্বরের আমল হলো তাড়াতাড়ি ঈদগাহে যাওয়া, সকাল সকাল ঈদগাহে যাওয়া। আপনারা তো ঈদগাহে আসবেন নামাজের 2-3 মিনিট আগে, যে হুজুর কখন নামাজে দাঁড়াবে সেই মুহূর্তে গিয়ে আমরাও শরীক হব। ওইদিকে যে 1 ঘন্টা ওয়াজ চলে গেছে সেগুলো শোনার আমাদের
দরকার আছে? থাকলে তাড়াতাড়ি আসবেন ইনশাআল্লাহ। 9 নম্বরের আমল হলো এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে ফিরে আসা। অনেকে কইবেন যে হুজুর রাস্তা নাই, তাহলে বাড়ির মধ্যে থেকে যাবেন, আবার রাস্তা দিয়ে ফিরবেন, এভাবে টেকনিক অবলম্বন করবেন। 10 নম্বরের আমল হলো পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া, গাড়িতে গেলে সওয়াব কম পাবেন। 11 নম্বরের আমল হলো ঈদগাহে যাওয়ার সময় উঁচু আওয়াজে তাকবীর বলা। ভালো করে স্মরণ রাখবো, ঈদুল আজহায় তাকবীর বলতে হয়। তাকবীর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এগুলো উঁচু আওয়াজে পড়তে পড়তে যাবেন এবং আসবেন। এখানে আরো একটি আমলের কথা বলি। সাহাবায়ে কেরাম জিলহজ মাস শুরু হলে প্রথম 10 দিনে বাজারে গেলে বাজারে গিয়ে উঁচু আওয়াজে এই তাকবীর পাঠ করতেন। আমরা তো এই আমলটা ছেড়ে দিয়েছি, এটাও একটি সুন্নত আমল। আজকে বিকেলে যদি বাজারে যান, বাজারে গিয়ে একবার দুইবার জোরে জোরে পড়বেন। অনেকে আবার পাগল বলতে পারে যে পাগল হয়ে গেছে মনে হয়। পাগল বললেও সমস্যা নেই, একটা সুন্নত আমল জিন্দা হবে। সম্মানিত হাজিরিন, 12 নম্বরের আমল হলো ঈদগাহে যাওয়ার সময় শিশুদেরকে সঙ্গে নিবেন। ছোট ছোট বাচ্চাদেরকে ঈদের দিন সঙ্গে নিয়ে আসবেন। ঈদ মুসলমানদের সর্বোচ্চ সংস্কৃতি, এখান থেকে শিশুদেরকে আমরা বঞ্চিত করব না, এদেরকেও ইসলামের কালচারগুলো শিখাতে হবে। 13 নম্বরের আমল হলো একে অপরকে, এক মুসলমান আর এক মুসলমানকে ঈদের শুভেচ্ছা বিনিময় করা। কিভাবে ঈদের শুভেচ্ছা বিনিময় করব? আমরা বলবো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ তাআলা যেন আমার আমল এবং তোমার সমস্ত নেক আমল, উভয়ের সমস্ত নেক আমল আল্লাহ যেন কবুল করে নেয়, এই দোয়া আমরা করব। 13 নম্বরে 14 নম্বরে যে কথাটি বলবো, ঈদের আনন্দ করতে গিয়ে আমরা যেন অশ্লীল কিছু না করি। যেমন ঈদের দিন ঈদের নামাজ পড়ার পরে ধীরে ধীরে দেখা যায় যে জোড়ায় জোড়ায় বের হয়। জান্নাত থেকে পালিয়ে আসছে না আপনার আমার সন্তান, আপনার কন্যা, আমার ছেলে, এরকমই জোড়ায় জোড়ায় বের হয়ে ঈদের দিনকে, পবিত্র দিনকে অপবিত্র না পাক বানায়। এজন্য এই বিষয়ে সতর্ক থাকবেন। নিজের সন্তানদেরকে জোড়ায় জোড়ায় বের হতে দিবেন না। পথে ঘাটে দেখলেও যা করার তা করবেন, অনেক আগেই বলে দিছি কি করবেন। এরপরে কয়েকটি মাসআলা আমাদেরকে জানতে হবে। আমলগুলো তো শুনলাম, মাসআলাগুলো স্মরণ রাখবো। 1 নম্বর মাসআলা হলো কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা যাবে কিনা। অনেক মানুষ মনে করে কোরবানির দিন গরু ছাগল এগুলো ছাড়া আর কিছু জবাই করা যাবে না, পাপ হইব। এরকম কিছু নয়। কোরবানির দিন আপনি যে কোনো পশু জবাই করতে পারেন, তবে স্মরণ রাখতে হবে যে কোনো পশু জবাই করবেন কোরবানির উদ্দেশ্যে না। হাঁস মুরগি মোরগ এগুলো জবাই করা যাবে কোরবানির উদ্দেশ্যে না, এমনিতে খাওয়ার জন্য। 2 নম্বরের মাসআলা হলো কোরবানির গোশত বিধর্মীদেরকে দেয়া যাবে কিনা। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি যারা আছে এদেরকে কোরবানির গোশত দেওয়া যাবে কিনা। হ্যাঁ, কোরবানির গোশত এদেরকে দেওয়া যাবে। অর্থাৎ কোরবানির গোশত সারা পৃথিবীর সব মানুষই খেতে পারবে, যদি তারা নিতে চায়, তারা যদি খেতে আগ্রহী হয় তাহলে দিবেন। 3 নম্বর মাসআলা হলো কোরবানির কাজে যে সমস্ত ব্যক্তিরা সহযোগিতা করে, অর্থাৎ কসাই বা ইত্যাদি, যারা চামড়া ছিলে এরপরে গোশত বানায়, একেবারে কমপ্লিট করে আপনাদের সামনে দেয়, এদেরকে পারিশ্রমিক হিসেবে কোরবানির গোশত দেয়া যাবে কিনা। উত্তর হলো না, পারিশ্রমিক হিসেবে কোরবানির গোশত দেয়া যাবে না। ভালো করে খেয়াল রাখবো। যারা কসাইয়ের কাজ করবে, অর্থাৎ সিলানো থেকে শুরু করে বানানো ইত্যাদি সব কমপ্লিট করবে, এদেরকে পারিশ্রমিক দিতে হলে আলাদা টাকা দিতে হবে। বলতে পারবেন না, মানে এটা চিন্তা করে দিতে পারবেন না যে এই গোশতটা আমি তোমার পারিশ্রমিক হিসেবে দিলাম, এরকম কিছু করা যাবে না। পারিশ্রমিক দিতে হবে আলাদা টাকা। তবে সে ব্যক্তিকেও গোশত দিবেন, আবার পারিশ্রমিক দিয়ে কইলেন না যে এর তো পারিশ্রমিক দিছি, গোশত দেওয়ার আর দরকার নাই। গোশত দিবেন হাদিয়া হিসেবে, আলাদাভাবে পারিশ্রমিক দিবেন। 4 নম্বরের মাসআলা হলো পশুর চামড়া বিক্রি করলে সেই টাকাটা কি করতে হবে, সেটা খাইতে পারবেন কিনা। পশুর চামড়া মূলত কাজ হলো দান করে দেয়া, চামড়াটাই দান করে দেয়া। এরপরেও যদি কোনো ব্যক্তি চামড়া বিক্রি করে ফেলেন, তাহলে সেই টাকা 1 টাকাও আপনি খেতে পারবেন না। ওই টাকা, সম্পূর্ণ টাকাটা সদকা করে দিতে হবে গরিব অসহায় ব্যক্তিদেরকে। ভালো করে খেয়াল রাখিয়েন। 5 নম্বরে একটি আমলের কথা, সেটা হলো ছুরিতে আমরা খুব বেশি ধার দেওয়ার চেষ্টা করব। জবাই দেওয়ার ক্ষেত্রে ছুরি অনেক বেশি ধার দিব। ছুরি বেশি ধার দেওয়া এটাও সুন্নাত আমল, যেন পশু কষ্ট না পায়। বলবেন জবাই দেয়াই তো কষ্ট, আবার ছুরি ধার দিলে, কম ধার দিলে কষ্ট কিসের। হ্যাঁ, ছুরি কম ধার দিলে এতে কষ্ট আছে, জবাই হতে কষ্ট হয়, ঝামেলা হয়, কাটতে লেট হয়, এ কারণে কষ্ট পায়। তো এই বিষয়টা আমরা লক্ষ্য রাখবো। 6 নম্বর মাসআলা,
একটি পশুর সামনে আরেকটি পশুকে আমরা জবাই করব না। মানে এমন জায়গায় কোরবানি করতেছি, একটি পশুকে জবাই দিচ্ছে, আরেকটা পশু তাকায় তাকায় দেখতেছে, একদম কাছাকাছি রেখেছি, এই কাজটা করব না, এতেও কোরবানির পশু কষ্ট পায়। 7 নম্বরের মাসআলা, আমাদের সমাজে দেখা যায় যে যারা কোরবানি দেয় এদের নাম কোরবানি দেওয়ার আগে, জবাই করার আগে সবার নাম বলে, অমুক তমুক, আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস, আব্দুল সালাম, আব্দুল সাত্তার, এভাবে নাম উচ্চারণ করে। এটা জরুরি না, এই কাজটা করারই দরকার নাই। এটা নাজায়েজ না, আবার নাজায়েজ মনে করবেন না, এটা করা যায়, কিন্তু এটা না করাই ভালো। কারণ আপনি কার নামে কে কে কোরবানি দিচ্ছেন এটা তো অটোমেটিক নিয়ত হয়ে গেছে। আল্লাহ আপনাকে যা যা দিবে নিয়ত অনুযায়ী, এটা নাম উচ্চারণ করার কোনো দরকার নেই। 8 নম্বরের মাসআলা হলো, জবাই করার পরে আমরা যে কসাইয়ের মাধ্যমে, বিভিন্ন ব্যক্তিদের মাধ্যমে গলার মধ্যে যে ছুরি ঢুকিয়ে এভাবে আঘাত দেই, এটা দিব না, এটা হারাম কাজ। ভালো করে খেয়াল রাখবেন, এই কাজটা কি হারাম। যারা শুনেন নাই কান খুলে আবারও শুনেন। জবাই দেওয়ার পরে ছুরি দিয়ে গলার ভিতরে ছিদ্রের মধ্যে যে আমরা আঘাত দিই, আঘাতটা দিব না, এটা হারাম কাজ। অনেকে এসে বলবে তাড়াতাড়ি মাইরা ফেলা, কিভাবে মাইরা ফেলাবো, ওই জায়গায় গুতা দে। এই কাজটা আমরা করব না। পশুর পরাণ বের হতে সময় লাগে, সময় দিব আমরা ইনশাআল্লাহ। 9 নম্বরের মাসআলা হলো, পশু ঠান্ডা হওয়ার আগে ছুরি দিয়ে রগও কাটা যাবে না, চামড়াও ছেলা যাবে না। একেবারে ঠান্ডা হয়ে যাবে, প্রাণ বের হয়ে গেছে যখন নিশ্চিত হবেন, এরপরে রগ কাটবেন, পায়ের রগ, হাতের রগ, এরপরে চামড়া ছিলবেন। 10 নম্বরে যে মাসআলাটি, এটা আমাদের সবার জানা জরুরি। আমরা যে পশু জবাই করি, এই পশুটি হালাল, কিন্তু এই পশুর মধ্যে 7টি জিনিস আছে, যে 7টি জিনিস খাওয়া আমাদের জন্য নিষেধ। কয়টি জিনিস? 7টি জিনিস। গরু হোক, ছাগল হোক, ইত্যাদি যেই প্রাণীগুলো আমাদের জন্য হালাল, জবাই করার পরেও 7টি জিনিস থাকে যেগুলো খাওয়া নিষেধ। 7টি জিনিসের 1 নাম্বার হলো প্রবাহিত রক্ত, যে রক্ত গড়িয়ে পরে প্রবাহিত, যেটা বের হয়। গোস্ত কয়েকবার ধুইছেন, এরপরেও যেই রক্ত বের হয়, এটা না, কিন্তু এটা হালাল। কিন্তু যেই রক্তটা প্রবাহিত দেখা যাচ্ছে, ধোয়ার পরে, ধোয়ার আগ পর্যন্ত যে রক্তটা থাকে, এই রক্তটা কিনা হালাল না, হারাম। এরপরে কয়েকটি জিনিস আছে যেগুলো আল্লাহর রাসূল অপছন্দ করতেন, রক্তটা হারাম, বাকিগুলো হলো নিষেধ, এটা মাকরুহ। 2 নম্বরের কাজ হলো পুরুষ পশু, নর পশুর লিঙ্গ খাওয়া, এটাও হারাম না, মাকরুহ, নিষেধ, ভালো কাজ না। 3 নাম্বার হলো অন্ডকোষ, বিচি, বেটা গরুর বিচি, অন্ডকোষ, এগুলোও খাওয়া নিষেধ, হারাম না। কিন্তু অনেক মানুষ রোগের জন্য, অসুস্থতার জন্য খায়, খেতে পারে, যদি রুচিতে আসে আপনি খেতে পারেন, কিন্তু এটা নিষেধ, মাকরুহে তাহারিমের মধ্যে পড়েছে। যদি জরুরি প্রয়োজন হয়, অসুস্থতা হয়, তাহলে এটা খাওয়া যাবে। 4 নম্বরে, অর্থাৎ মাদি প্রাণী, স্ত্রী প্রাণীর যে লিঙ্গ আছে পিছন দিকে, এটাও খাওয়া নিষেধ। 5 নম্বরে মূত্রথলি, যেটার মধ্যে পেশাব থাকে, এই থলিটাও খাওয়া নিষেধ। 6 নম্বরে পিত্ত, পিত্ত বলি আমরা, এই পিত্ত খাওয়াও নিষেধ। 7 নম্বরে মাংস গ্রন্থি, যেটা, সেটা হলো রগ, রগও খাওয়া কি নিষেধ। তাহলে 7টি জিনিসের মধ্যে প্রথমটি, অর্থাৎ রক্ত, প্রবাহিত রক্ত, এটা হারাম, বাকিগুলো নিষিদ্ধ। তো এই 7টি জিনিস আমরা খাবো না ইনশাআল্লাহ। বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামীকালকে হবে, আমরা সবাই তাড়াতাড়ি আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন বিষয় হচ্ছে কালকে নামাজ কয়টায় পড়বেন?